তুমি 2 নম্বর। সমাজে এই কথাটা তোমারে কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তারে মসজিদ কমিটিতে রাখা যাইত না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তারে মসজিদ কমিটিতে রাখা যাইত না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেমনে? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি বালা ওই তেহা আছে যে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার তেহার গোষ্ঠী মারিয়া। এবার সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সাইডা জীবনে ঈদের মধ্যে ভাইতে এরা বাসা খালি। যারা শহরত হয় তার একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাদ যেতেন না, বাসা খালি তো বাসা খালি। এবার এলাকা বাইতেইতে পারে না। তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইতে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না। লাশটাই কেমনে? হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে আউনের সময় পাও না, ও লাশটাও হ্যাঁ রাও কি অন্য হইব? কথাটা কি অন্য হইব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না। 12টা মাসে একবার বাইতে আউনের টাইম পাও না, লাশ আইছে কেমনে? অহন লাশ আইছে কেমনে? কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইতাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুলমতি বাজারও দেখা হয়েছে। পরে কয় সবুজ চেয়ারম্যান ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে? কয় কালকা রাত্রে নাইলা। কয় তো ইয়া মোরলা চা খান। তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আইসলাম তো একটা কামে। কয় কিতা? কয় আমরা বাড়ির দহিন দিয়া যে সারারা এটা তো বেসাম। কামনের কি টেহারও বাবাছে? শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে? কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যায়াম, এর লেগে সারাটা বেচা। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আপনার ব্যাংক টেহা নাই। এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে। কিরে কিতা আছে? তো হেতারা এই শুনে আইয়া পড়ছি জায়গা মতো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে। এবার খেত ব্যস্ত আইছে, কারণ এবার আর কামাই টেহার ভিতরে তো হেতারার এবার পার্থক্যটা কিতা? 2 ভেজালে দিয়ে একখান হইছে। কি হোক কারবার কি? হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে, আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খেতব্যস্ত আইছে, সেই টেহাত ভেজাল আছে। সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা, তোমার হজ নট। ঠিক কিনা কও? মনে রাখবা, মনে রাখবা, যেই টেহা দিয়া ফাতুয়া মাসালা শুনো, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে, এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না। যেই টেহার ভেজাল আছে, এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা কও? ভেজাল তো ভেজালে, ভেজাল তো ভেজালে। হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিননের বেলা ভেজাল নাই, খেত কিননের বেলা ভেজাল নাই, বাটফা। ঠিক কিনা কও? তুমি 2 নম্বর। সমাজে এই কথাটা তোমারে কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তারে মসজিদ কমিটিতে রাখা যাইত না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তারে মসজিদ কমিটিতে রাখা যাইত না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেমনে? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি বালা ওই তেহা আছে যে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার তেহার গোষ্ঠী মারিয়া। ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? আহা কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে,
কত শক্ত কথা কইছে। আল্লাহ নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আরে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াই না, মার লগে জেনা কর। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও এই কথাটা শুননের পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরও সুদের রুচি হয় তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনার রুচি বালা। কি করবেন টাকা দিয়া? আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, টেহা কি কামো লাগে? টেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইরা সারলে আমারে মনে করো ফ্যাট বইরা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমারে ফিডো, মজার মজার খানাই না দাও, কানতামে না পারাম, খাইতাম তো পারতাম না। ঠিক নিও ফ্যাট বইরা গেলে কাছে খাইতাম পড়বে, স্যার মাসে খাইতাম পড়বে, শেষ তো। আমি একটা অক্ষরে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কিফিতলা? কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে, একেবারে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া। এরপরে সব খানা শেষ, এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড। আমি কই ও আমি ওয়াজ করতাম পারতাম না, এমনি খাইলে আমি বেহা হইতাম পারি না, সুজ হইতাম পারি না। আপনি এটা কী খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে, হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে, এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট করে লাইছে আমারে। আমি ওয়াজও যাম, এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি, আমি কই কিতা? কই আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা, 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, তখন এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা শুননা সেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম। তারপরে কি হরাম, কতক্ষণ চাইয়া থাকিয়া কান্দা দিতাম লইস্তাম। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখিয়া দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যাম, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যাই। এই কথা ভাইয়া পারলাম না তো। আমি মুস্তাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠকাইয়া সিমেন্টের বদলি বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেনটা কিতা? একটা মাইসে চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসুস লাগে যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ঠিক কিনা বলে? এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটাকে আমরা ঘর রয়েছি, এই কথাটা
এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি থাকবে, তোরা না বিলে মুসলমান রে, তোরা না বিলে ভালো মানুষ, তোরা না বিলে আল্লাহ মানব, তোরা না বিলে জান্নাত যাইবি, তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী কয় জান্নাত। আইয়ো আমরার উপায় কি কর? আরে তে যদি কইরাও তাই আবার কয় কেমনে? কপাল ভালা হ্যাঁ না কেউ জিজ্ঞাসা না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক নেই কথা না? ঠিক নেই? জিজ্ঞাসা না আসিল না দেখে না বাচ্চা গেছে গা। না হইলে যদি কেউ জিগাইলেই তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত, ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশাহ জগৎ বিখ্যাত বাদশাহ আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? কই দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার কইরা দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি? এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফনের হাত বাইরে দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশাহ কবরে যাইতে আসি খালি হাত। সুবহানাল্লাহ না কেন? কি হাত? খালি। অপূর্ণমতির মানুষ, বরিচং ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন আমার এলাকার মানুষটিরে লইয়া রে। কি করবা? সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মুস্তাক ফয়েজি আসি তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার আশায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবা টাকা দিয়া? কি করবা সুদের টাকা লাগাইয়া? চলতে কয় টাকা লাগে রে ভাই? হাতে পায়ে ধইরা বলে যায় তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা তোমরা, তোমাদের জানা যায় আমি আসবো, আমার জানা যায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা তোমরা আজকে ওয়াদা করো যেটি অসুখের দল, হালাল নাই হারাম নাই, যেমনে ফার সেমনে কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা? ইনশাআল্লাহ। দরকার কি? এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরা রে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না। ফুতে যেমনে হালাল হারাম কামাই করে বাপে কইতে পারে না ফুটরে, ও ফুট আদারে মসজিদের সভাপতি বানাইছে রে। তুই যখন জন্ম হইছ তোর মা দাদা যেই খুশি হইছে তুই সরকারি চাকরি পাইছ, তুই না আমি খুব খুশি হয়েছি। ফুট তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা মরা জায়গায় তোরে আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুট জীবনে খাইচ্ছা আমারেও খাওয়াইস না। এই কথা কই না, বাপের বড় অভাব, ঠিক কিনা কও? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি বাড়ি যদি ভালো হইতাম আমরা, আমার ফুতেরে যদি আমি কই ফুট আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুটা থেকে খায়াম আরেক মাছ, তারপরে আমার ঘর যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কই না বাপের বড় অভাব, ঠিক কিনা কও? এরকম কই না বাপের বড় অভাব। এর লাইগা আমরা আর বালা মানুষ হইতাম পারছি না, বালার ঘরও ভালো হয় না, ঠিক না? বালার ঘরও ভালো হয় না, সুদখুরের ঘরও ভালো,
ঘুষকুরের গরো বালা এত এই আসে দোকান ভাই গাইতে আসো বালার গরো বালা হয় না বেড়া মানুষ মানুষের গরো বালা হইব এই আশায় বইয়া রয়েছে কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কয়ে লইতা সব কয়ে লইতা কই আল্লাহ আর হগল বালা সেরা বড় চড়াইলে আমি গজ্জা যায় আর আই না না আমারে বোধহয় আপনার নিয়ত করে লেছেন বোধহয় এই হুজুর আর আনন্দ হইতো না অনেকে বোধহয় নিয়ত করে না আমার কথা কইতে সুবিধা করে কারণ আমি তো এক জায়গা দুইবার আই না তা আমারে দাওয়াতের লেগিয়া আল্লাহর খাস মেহরবানি আমি তো তোমরার মানুষ আমি তো আসমানতে নাজিল হইছি না 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি আলহামদুলিল্লাহ কইতেন না কয় সাল 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া ফারলাম না তো নগর ফাটের তারা বই রইছে না তারিখ নিত ফার্সি দিতা তারারে কইয়া দিছে আইয়েন চাই আম হগলে মিল্লা কই দিন হইলে দিন হই আমি এইটা করম ওই যে হাত বিজানের মতো আর কি কয় খাইলে খাইবেন না খাইলে হাতরা ভিজাইবেন তো ওইটা ভিজাই গেলাম অসুবিধা কি মার হাবা বলো এর লাগে আমি কথা কইতে সুবিধা কারণ দাওয়াতের চিন্তা নাই তো দাওয়াতের চিন্তা নাই দিলে দিবে না দিলে না দাওয়াত আরেকখান দিয়ে আসে না আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আমিন কোন কথাটা ওই যে কইছিলাম একটা কথা মনে পড়ছে আয়ো বালার গরো বালা হয় না মাটা যদি বালা হয় জিটা দেখবেন কুদ্দুর হইলেও বালা হয় ঠিক কিনা কও মাটায় যদি নামাজি হয় মাটায় যদি নামাজি হয় জিটায় দেখবা মায়ের উন্নাটা বিষয় হইলেও মাল্যকে খেলুইলায় ঠিক কিনা কও আমার তো মনে আছে দাদা আমার পুত্রী যখন ছুডু আমি যখন নামাজে খেলুইতাম গড় আমার 2 ফুটে 2 গুল দিয়ে খেলুইলে তো মার যায় না ইয়া উল্টা বিছাইয়া একটা লেগে আলগা যায় নামাজ আনছিলাম কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার আমার বউয়ের নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে এটা স্বাভাবিক তো আপনার বউয়ের নামাজ পড়তো না আপনি ফুতের মাদ্রাসার দিয়ে সেইরা ফিরসা হুজুরের দোয়া আনতেন গেছেন হুজুর এই তে দো মাসাল্লাহ মাদ্রাসাত ভর্তি করাইছি দোয়া করেন তে যেন আল্লাহর ওলি হয় আমি আপনি কিতা করেন এবার চলে লাইনা চাইরা আর ফুতে আল্লাহর ওলি বানাইতো মাদ্রাসা দিয়া লাইছে আমি কইতে তোমার ফুট নাতে আরে তো তো তোমার ফুট তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না ফুতে ভালো হইবে আশা করো কেমনে ও আম্মারা ফুনমতির আম্মারা বাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনান আপনার নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতেন পারবেন নামাজি হবে না সবাই পড়ে না আমিন ভাই এটা এই ক্ষেতের সাহা তো খেতে ভাঙ্গে আমি যদি শুনেন আমি যদি বেনামাজি হই আমার ফুতের নামাজি কইলে হইতো না তে নিয়ম মানবো নিয়ম তে মাদ্রাসা ধরলে মাদ্রাসার নিয়ম মানবো কিন্তু তে নামাজি হইতো না